প্রিয় দর্শক, আপনার যদি পিএলআইডি জনিত কোমর ব্যথা থাকে, আপনি কি জানেন যে পিএলআইডির কোন স্টেজে আসলে কি হয়? আমি ডক্টর আবু সাইদ মানিক, ক্লিনিক্যাল ফিজিওথেরাপিস্ট। পিএনকিউরে ঔষধ ও অপারেশনবিহীন কোমর ব্যথার আধুনিক চিকিৎসার পদ্ধতি নিয়ে আমি প্র্যাকটিস করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করব পিএলআইডির কোন স্টেজে আসলে কি হয়। পিএলআইডির স্টেজ যদি আপনি বুঝতে চান, তাহলে আপনাকে প্রথমে একটি বিষয় বুঝতে হবে, সেটি হচ্ছে ডিস্কের গঠনটা আসলে কেমন হয়, কি নিয়ে হয়। ডিস্কের মূলত দুইটা অংশ থাকে, একটি থাকে ভেতরে, যেটা কিছুটা তরল জাতীয় পদার্থ থাকে, যেটাকে আপনারা জেলি হিসাবে চিনে থাকেন। আমরা মেডিকেলের ভাষায় এটাকে বলে থাকি নিউক্লিয়াস পালপোসাস। এবং এই জেলিটাকে বাইরের দিক দিয়ে আবরণী একটা লেয়ার থাকে বা আবরণী স্তর থাকে, যেটাকে আমরা বলি অ্যানুলাস ফাইবোসাস। প্রসঙ্গত বলে রাখি, এই অ্যানুলাস ফাইবোসাসের কিন্তু 15 থেকে 20টা লেয়ার থাকে, যার ভেতরেই কিন্তু ডিস্কের যে জেলি পদার্থ আছে এটা আবদ্ধ থাকে। যদি এই ডিস্কের আবরণের কিছু অংশ দুর্বল হয়ে যায়, কিছুটা ছিঁড়ে গিয়ে ভেতরের জেলিটা যদি একপাশে চাপ দিয়ে নার্ভকে কম্প্রেশন করে, অথবা এই বাইরের আবরণটা পুরোপুরি ছিঁড়ে গিয়ে জেলিটা বাইরে বের হয়ে নার্ভ রুটে কম্প্রেশন করে, এই অবস্থাকে আমরা বলে থাকি পিএলআইডি। পিএলআইডির মোট 4টা স্টেজ আছে। স্টেজ 1, যেটাকে আমরা বলছি ডিস্ক ডিজেনারেশন বা ডিহাইড্রেশন। এই স্টেজে ডিস্কের ভেতরের যে তরল পদার্থ আছে এগুলো শুকিয়ে আসে, ডিস্কের উচ্চতা স্বাভাবিকের চেয়ে কমে আসে এবং ভেতরের দিকে ডিস্কের আবরণের 25% পর্যন্ত দুর্বল হয়ে যায়। স্টেজ 2, যেটাকে আমরা বলছি ডিস্ক পোলাস বালজিং বা প্রোট্রুশন। এই স্টেজে ডিস্কের ভেতরের দিকে 50% পর্যন্ত লেয়ার দুর্বল হয়ে ছিঁড়ে যায়, কিন্তু বাহিরের দিকের 2 থেকে 3টা লেয়ার অক্ষত থাকে। যার ফলে কি হয় দর্শক, ভেতরে যে তরল পদার্থ আছে ওটা একপাশে চাপ দিয়ে পানির থলের মতো শেপ গঠন করে এবং পাশে থাকা নার্ভ রুটে কম্প্রেশন দেয়। স্টেজ 3, যেটাকে আমরা বলছি এক্সট্রুশন। এই স্টেজে ডিস্কের আবরণগুলো প্রায় সবগুলো ছিঁড়ে যায়, ছিঁড়ে গিয়ে ডিস্কের ভেতরে যে জেলি টাইপের পদার্থ আছে এটা বাহিরের দিকে বের হয়ে আসে, বের হয়ে এসে নার্ভ রুট সহ আশেপাশে প্রেসার ক্রিয়েট করে। কিন্তু এই জেলিটা যেটা বের হয়েছে এটার সাথে কিন্তু ডিস্কের একটা কানেকশন থাকে। স্টেজ 4, যেটাকে আমরা বলি সিকুয়েস্ট্রেশন। এই স্টেজে যেটা হয় প্রিয় দর্শক, ডিস্কের আবরণ তো পুরোপুরি ছিঁড়েই যায়, ছিঁড়ে গিয়ে জেলিটা বাহিরের দিকে বের হয়ে আসে এবং আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে যায়, এবং এই যে জেলটা বের হলো এটা কিন্তু আর ডিস্কের সাথে কোনো কানেকশন থাকে না। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আমরা জানবো লক্ষণ দেখে কিভাবে আপনি বুঝবেন যে আপনার পিএলআইডি আসলে কোন স্টেজে আছে।